আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে এখানে আমি চালটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ভাত বসিয়ে দেওয়া হবে। চাল পরিষ্কার করে চালটা আমি এখানে পানি বসে দিয়ে দিয়েছি। পানি পাই দেখুন গরম হয়ে গেছে। আমি এখন চালটা তুলে দেবো, সাথে থাকুন। এই যে চাল তুলে দেবো। এখন পরীক্ষা কেমন হলো? হ্যালো, কোনো ভুল হয় নাই তো? আমি পরীক্ষা দেওয়া শেষ করতে আপনার বাসায় যাচ্ছি। আমার পরীক্ষা দেওয়া শেষ হলো, আমি এখন বাসায় যাচ্ছি। দেখুন লাল শাক বেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। আজকে শাক রান্না করা হবে, শাক ভাজি করবো। শাকটা দিয়ে পরিষ্কার করে ভাজি করবো, আর আজকে আলু ভর্তা করবো। সাথে থাকুন। আলু আর ডিম সিদ্ধ করে দিয়েছি। পড়ে গেল খোরাটা, গামলাটা পড়ে গেল হাত থেকে। এখানে ডিম 3 পিস দিয়েছি, আর যে ডিম, দেশি মুরগির ডিম আর আলু সিদ্ধ করতেছি। ভর্তা করবো আর লাল শাক ভাজি করবো। দর্শক বন্ধুরা দেখুন, আমার মেয়ে আমাকে কীভাবে পেঁয়াজ কাটতেছে। সে অনেক সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বসিয়ে দিয়েছি। লাল শাক ভাজি করবো। ডাইরেক্ট সরাসরি কাঁচা শাক ভাজি তেলত ছাড় দেবো। কে কীভাবে ভাজি করে খায় না খায়, আমি আজকে এইভাবে ভাজি করে খেয়ে ট্রাই করে দেখবো কেমন হয়। এইভাবে সরাসরি শাকটা তেলে ছাড়িয়ে দিচ্ছি। আজ এরকম করে ভাজা করবো, আজকে কোনো সিদ্ধ হবে না। এইভাবে সরাসরি তেলে ছাড়ি দিলাম। যেহেতু লাল শাক লাল কেন হয় না, সিদ্ধ করলে পানিটা ফেলে দিলে তার শাকের পুষ্টি কী রইল দর্শক বলেন তো? এই জন্যে শাকটা সিদ্ধ করতে যেটুকু পানি হবে আমি আগতে ধুইয়ে নিয়েছি। যেই পানিটা উঠবো ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ করে নেব, তাহলে কালারটা থেকে যাবে। আমার মেয়ে তো লাল শাক একটু কালার না হইলে পছন্দ করে না, তার জন্য আমি এখন কি করতেছি, ভাজি করতেছি। সাথে থাকুন, দেখি আমার লাল শাক ভাজিটা কেমন হলো। এই দেখুন, লাল শাক কি এখন বর্তমানে লাল আছে? পানি ছাড়া ভাজি করছি, সিদ্ধ করি বলে মানুষ ফেরিয়ে দিয়ে লাল শাক ভাজি করে। দর্শক দেখুন, তাও ওই যে লাল নাই, সবুজ কালার ফুটে উঠছে। লাল শাক কি লাল কালার আছে এখনকার? দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।